रामनवमी के अवसर पर आने वाले 7 अप्रैल को रानीगंज में विशाल शोभा यात्रा निकाली जाएगी। इसे लेकर कल रानीगंज थाना परिसर में एक समन्वय बैठक का आयोजन किया गया। इस संबंध में बैठक में रानीगंज के 30 अखाड़ा कमेटी के सदस्य और सिटीजन्स फोरम जैसे अन्य 6 संस्थाएं उपस्थित थे। यहां पर डीसी सेंट्रल 2 ध्रुवदास, एसीपी सेंट्रल 2 विमान कुमार मिर्धा, रानीगंज थाना प्रभारी विकास दत्त, रानीगंज बोरो चेयरमैन मुसम्मिल शहजादा, रानीगंज टाउन टीएमसी अध्यक्ष रुपेश यादव, वार्ड पार्षद नेहा साव तथा बिजली विभाग के अधिकारी उपस्थित थे। यहां पर हमने 7 तारीख को निकालने वाली शोभा यात्रा के मुख्य प्रभारी मणिक वर्मा से बात की तो उन्होंने कहा कि हर साल की तरह इस साल भी रामनवमी पर निकलने वाली शोभा यात्रा रानीगंज के सर्राफ भवन से निकलेगी। उन्होंने बताया कि पूरे रानीगंज की परिक्रमा करने के उपरांत ये शोभा यात्रा फिर सर्राफ भवन पर आकर समाप्त होगी। इस मौके पर उन्होंने रानीगंज के लोगों से ज्यादा संख्या में सम्मिलित होने का आह्वान किया। साथ ही उन्होंने कहा कि रामनवमी के पर्व पर प्रशासन के सभी विभागों से उनका अनुरोध है कि इस शोभा यात्रा में शामिल लोगों के सहूलियत के लिए पूरा सहयोग करे। साथ ही उन्होंने और क्या कहा इस रामनवमी पर्व को लेकर, शोभा यात्रा को लेकर, आइए ये सब कुछ जानेंगे विस्तार के साथ सन ऑफ बेंगल न्यूज चैनल पे। 30টা কমিটি রানীগঞ্জে, বাকি 6টা খণ্ড সবাই আমরা সম্মিলিত হয়েছি। এর মধ্যে সিটিজেন ফোরাম বা কাউন্সিলর বা চেয়ারম্যান সবাই উপস্থিত হয়েছিল। তো কিছু গাইডলাইন দিয়েছেন স্যাররা, যে শান্তি শৃঙ্খলার সঙ্গে বিনা অস্ত্র বাচ্চাদের নাচ পার্টিসিপেট করা বা সাউন্ড সিস্টেমটা একটু কন্ট্রোলে রেখে, হ্যাঁ, আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা যেরকম বেরোই, যে স্থান থেকে বেরোই বা যে স্থানে আমরা সমাপন করি সারা ভবন থেকে রানীগঞ্জে পরিক্রমা করে আর সারা ভবনে শেষ করা টাইমলি। আমরা 2টোর সময় চেষ্টা করব বেরোবার, যদি লেট হয়তো আধ ঘন্টা, আর আমরা 8:30 থেকে 9টার মধ্যে আমরা পুরো র্যালিটা সমাপন করব। আর সমন্বয় বৈঠকে সবাই আমাদের পজিটিভলি বার্তা দিয়েছে আর সবাই পজিটিভ নিয়েছে। সমস্ত কমিটি মোটামুটি স্যাটিসফাইড। যা আসানসোল কর্পোরেশনের অন্তর্গত বোরো 2 চেয়ারপারসন এখানে ছিলেন, আপনাদের তরফ থেকে ওনার কাছে কি সেদিনের রয়েছে, ডিমান্ড কি রয়েছে? আমরা বোরো চেয়ারম্যানকে বলেছি যে বিগত 2 দিন 6 তারিখ বা 7 তারিখ যদি উনি পারেন তো পুরো নবরাত্রিটাই যদি আমাদের জলের সুবিধাটা, হ্যাঁ, জলের সুবিধাটা যদি কন্টিনিউ দেওয়া যায় 1 ঘন্টা বাড়িয়ে পরে, আর প্লাস আমাদের ডব্লিউবিসি আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টের ছিলেন, ওনার কাছে আগ্রহ করেছে যে 9টা দিন যেন ইলেকট্রিসিটি কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, এটা আমরা আগ্রহ রেখেছি। আর পুলিশ প্রশাসন তো আপনার যথাসম্ভব ততটা আমাদের হেল্প করবে। আচ্ছা, আগামী 7 তারিখের জন্য শহরবাসীকে কি মেসেজ দিতে চলেছেন, মানে রাম জন্মভূমি হিসাবে কি মেসেজ দিতে চলেছেন? কমিটি বেরাবে, হ্যাঁ, আমরা পুরো সমস্ত কমিটি মোটামুটি 36টা কমিটি মিলিয়ে সেন্টার নিয়ে পরে পুরো রানীগঞ্জবাসী আমরা 7 তারিখে বেরোচ্ছি। আর রানীগঞ্জবাসীর কাছে আমরা আগ্রহ করছি, রানীগঞ্জ শিল্পাঞ্চলবাসীকে সবাই সেদিন সামিল হন, হ্যাঁ, নিজ সবাই সামিল হয়, আরো সবাই বেশি করে সামিল হয়, হ্যাঁ, শান্তি শৃঙ্খলার সঙ্গে যেন আমরা এই র্যালিটা সাকসেস করতে পারি। রুট কি আগের বছরের রুটই থাকবে? সেম আমাদের রুট, যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে সারা ভবন থেকে সীতারাম থেকে চালু হচ্ছে এবং সীতারাম ভবনেই সমাপন হচ্ছে। আমার নাম মানিক বর্মা। এবছর শোভাযাত্রা মুখ্য দায়িত্বে রয়েছে। অলরেডি আমাদের প্রশাসনের নিয়মাবলী কি আছে সেটা বলা হয়ে গেছে, বলার স্কোপ খুব কম আছে। আমরা একই প্রোগ্রাম যখন বছরের পর বছর করে থাকি তো সেটা একটা ড্রিল টাইপের হয়ে যায়। সেটা কি করা উচিত কি করা উচিত নয় আমাদের নতুন করে বলে দেওয়ার দরকার পড়ে না, সেটা আপনারা প্রত্যেকে জানেন। আমি প্রথমেই আসবো আমাদের রূপেশবাবু যেটা বললেন, আমার মনে হয় রূপেশবাবু একটু বুঝতে ভুল হচ্ছে। আমাদের উদ্দেশ্য নয় যে কোনো প্রশাসনকে বন্ধ করে দেওয়া বা উনি প্রশাসনের সঙ্গে বেরোবেন না, এটাও ইস্যু নয়। আমরা বেসিক যে নিয়মগুলো মেনে চলি, যদি 2টো প্রশাসন বেরোবে কোনো ইস্যু নেই, কিন্তু তার মাঝে একটা মিনিমাম গ্যাপ আমরা সবসময় এটা এনশিওর করার চেষ্টা করি। কারণ একটা প্রশাসন আর একটা প্রশাসনের গায়ে যদি উঠে যায় তো সেটা যেমন দেখতে ভালো লাগে না এবং ওটাকে কেন্দ্র করে কোনো একটা অপ্রীতিকর ঘটনাও ঘটে যেতে পারে। তো আবার আপনার কাছে ক্লিয়ার করছি, আমাদের উদ্দেশ্য নয় যে কোনো প্রশাসন বন্ধ হয়ে যাক বা আপনি বেরোবেন না, এরকম কোনো ইস্যু ডেফিনেটলি নয়। আমার এসপি সাহেব বললেন এলইডি রিলেটেড ইস্যু। আমরা যদি সাম্প্রতিককালের বেশ কিছু ঘটনা দেখি তো এলইডি কে নিয়ে বেশ কিছু ইস্যু হয়েছে। প্রথমেই বলে রাখি, কোথায় হয়েছে, কি ইস্যু হয়েছে, কারা করেছে, এটা আলোচনা করার দরকার নেই। কারণ যারা এই ধরনের ইস্যু করে তারা কোনো ধর্মের বা কোনো সম্প্রদায়ের লোক নয় বলে আমরা। যারা এসছেন প্রত্যেককে আমার
শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মিটিংয়ে আসার জন্য। আপনাদের সবাই এসছেন, প্রত্যেককে আমাদের প্রশাসনের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আইসি সাহেব এতক্ষণ মোটামুটি কি করতে হবে, পুজো উপলক্ষে কি করতে হবে না, মোটামুটি সবটাই ক্লিয়ার করেছেন। আমি থানার রেকর্ড কনসাল্ট করে যেটা দেখলাম, এখানে 41 প্লেসে রামনবমী পুজো হচ্ছে এবং ছোট, মাঝারি এবং বড় মাপের প্রসেশন টোটালটা ধরে 36 প্রসেশন হচ্ছে। তার ভেতরে সেন্ট্রাল কমিটির বিগ প্রসেশন যেটা এবং বাকি 35টা প্রসেশন যেটা রয়েছে তারা একসঙ্গে মিলিত হয়ে সীতারামজি ভবনের ওখান থেকে স্টার্ট করবে। তো বাকি যে 35টা ছোট, মাঝারি এবং বড় প্রসেশন আছে তার ভেতরে দেখলাম 3টে প্রসেশন কিন্তু অলরেডি পারমিশন নিয়েছে। আমার এসিপি অফিস থেকে পারমিশন দেখলাম, আমি পারমিশন নেওয়া আছে। সুতরাং বাকি যে সমস্ত প্রশাসন কমিটি আছে তারা যদি মনে করেন আপনারাও পারমিশন নিতে পারেন, অ্যাড্রেস করবেন আমাকে থ্রু আইসি, আপনারা নিতে পারেন। আর এটা ছাড়া আর কিছু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সবাই উপস্থিত হয়েছে আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব রামনবমী। হিন্দু নববর্ষের প্রথম দিন কাল থেকেই শুরু হবে। এই নবরাত্র আমি নিজেও করি। বিভিন্ন বক্তারা বললেন জুলুসের রুট ম্যাপ সব ঠিক করে দেওয়া হয়েছে। বিগত কয়েক বছর ধরে আমরা যখনই রামনবমী আসে তো আমাদের সবার মনে একটা সন্দেহ থাকে কি রামনবমীটা সুষ্ঠুভাবে পেরিয়ে যায়। কিন্তু কিছুদিন আগে কি ছিল, রামনবমী আসলে আমরা উৎসাহ হতে মাস ধরে আমরা প্র্যাকটিস করতাম, তারপরে রামনবমী জুলুস বেরোত। ওইখান থেকে আমরা এখানে দাঁড়িয়ে গেছি আজকে দিনে। তার পিছনে আমাদেরকে ভাবতে হবে কেন এই জায়গাতে দাঁড়িয়েছি। কারণ জুলুসটা হচ্ছে প্রভু শ্রীরামের জুলুস। একটা গান ছিল, রামজি কি নিকলি সওয়ারি, এক তরফ सीता एक तरफ लक्ष्मण, बीच में जगत के पालनहारी, अर्थात जगतेर पालनहारीर जुलूस बेरोबे। अर्थात চুরি করতে ট্রাফিকের ব্যবস্থা হলো না শিব মন্দির রোডটা, যে ভাইটাল পয়েন্ট আছে হিল বস্তি, এটা বললেন না আপনি? হ্যাঁ আছে, ঠিক আছে, এখন বললেন আপনি যেটা, হ্যাঁ এটা গাইড করে রাখবেন। ওইটা মানে সেন্সিটিভ এরিয়া আছে, ওই জন্য হিল বস্তি রাজাবান শিব মন্দিরটা দেখবেন ওটা। আর আমরা আমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে কর্পোরেশন থেকে জলের ব্যবস্থা থাকবে, লাইটের ব্যবস্থা থাকবে, রাস্তা পরিষ্কার থাকবে। আর আমরা রানীগঞ্জ ছোট শিল্পাঞ্চলে আমরা বাস করি, হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সব মিলেমিশে সব ধর্মকে করি। আশা রাখি আমি যতবার নবী বেরাইছি আমি থাকি, আর মনোজ ভাই মুশকিল আছেন, তো এবারেও থাকবো। আর ভালো করে হয়েছিল, লেট তো হয়, বড় মিছিল বেরালে লেট হবে কি, আর কিছু না কিছু কারণে খুব মেকানিক্যাল জিনিস আছে, জেনারেটর ব্রেকডাউন হবে, গাড়ির ব্রেকডাউন হবে, এ তো হতে পারে। এর জন্য তো লেট হবে, ওর জন্য কোনো ব্যাপার নাই। যাই আমার সঙ্গে আরো কোনো দরকার যদি হয় তো আমাকে বলবেন, আমি সব সময় আছি। কর্পোরেশন তরফে আপনাদের সঙ্গে আছি और सब समय থাকবো। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।